কোন মানুষ যদি এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনের মধ্যে একদিন রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার একদিনের রোজার সওয়াব এমন হবে বিসিয়ামি সানাতিন, 1 বছর রোজা রাখলে যত সওয়াব পাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে 1 বছরের সম পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই 10 দিন উপেক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কোনো আমল এত প্রিয় না যতটা প্রিয় এই আমলগুলা করা। এই মাসে অর্থাৎ এই 10 দিন ইবাদত করাটা আল্লাহর কাছে এতই প্রিয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য কোনো আমল করা আল্লাহর কাছে এত প্রিয় না। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে এই 10 দিন ইবাদত করা সবচেয়ে মর্যাদাপূর্ণ, যত ইবাদত আছে সব ইবাদতের কাছ থেকে এই 10 দিন ইবাদত করা আল্লাহর কাছে অধিক প্রিয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি এই 10 দিন ইবাদত করা উত্তম নাকি? আল্লাহর রাস্তায় জিহাদ করবে তো এই জিহাদ করার চাইতেও কি এই 10 দিন ইবাদত করা অধিক গুরুত্বপূর্ণ? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করার চাইতেও আল্লাহর পথে সংগ্রাম করা লড়াই করার চাইতেও এই 10 দিন ইবাদত করা আল্লাহর কাছে অধিক প্রিয়। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই মুজাহিদ যেই মুজাহিদ তার জান এবং মাল নিয়ে সে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ছে, ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, ওই যুদ্ধের ময়দান থেকে জিহাদের ময়দান থেকে সে নিজেও ফিরে আসে নাই, তার কোনো সম্পদ ফিরে আসে নাই, শুধুমাত্র ওই ব্যক্তির মর্যাদা তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করা এটা কি জিহাদের চাইতেও আরো গুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূল বলেছেন হ্যাঁ, জিহাদের চাইতেও আরো গুরুত্বপূর্ণ। তবে ওই মুজাহিদের নিচে যেই মুজাহিদ তার নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ছে, ফালাম ইয়ারজি', কিন্তু সে ফিরে আসে নাই, মিন যালিকা বিশাইইন, সে নিজেও আসে নাই, তার কোনো সম্পদও জিহাদের ময়দান থেকে ফিরে আসে নাই, সে শহীদ হয়ে গেছে, তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ হয়ে গেছে, শুধুমাত্র ওই মুজাহিদের মর্যাদাই সবচেয়ে বেশি। আর ওই মুজাহিদ ব্যতীত অন্যান্য যারা মুজাহিদ আছে, যারা ফিরে চলে আসছে গাজী হিসাবে বা যারা সম্পদ আরো লাভ করছে, তাদের চাইতে আরো উত্তম হচ্ছে এই 10 দিন ইবাদত করা। সুবহানাল্লাহ। আমাদের তো জিহাদ করার মতন অবস্থা হয় না, আমাদের মধ্যে জিহাদ করার মতন ওইরকম স্পিরিট নাই, আমাদের পরিবেশ নাই। জিহাদ করার যে ফজিলত, ওই ফজিলত হয়তো আমরা অর্জন করতে পারতেছি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এমন কিছু কাজ দিয়ে দিয়েছেন, এমন কিছু আমল আমাদেরকে আল্লাহ দিয়েছেন যে আমলগুলা করলে আমাদেরকে আল্লাহ জিহাদের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন কিছু কাজ, এমন কিছু আমল যদি আমরা করতে পারি, যে আমলগুলো আল্লাহর নবী আমাদেরকে শিখাইলেন, ওই আমলগুলা করলে জিহাদ করলে যত সওয়াব পাইতাম সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 10টা দিনের গুরুত্ব কত? অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, দুনিয়ার মধ্যে যত দিন আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত দিন এসেছে আসবে, সমস্ত দিনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে এই 10টা দিন। এই 10টা দিনের এত মর্যাদা, যেই 10টা দিনের মতো মর্যাদা আর কোনো দিনের নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশর, এই জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে এত প্রিয়।
অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিহি সানাতিন। এই 10 দিনের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা যদি একদিন রোজা যদি আদায় করে, সিয়ামি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন রোজার বদৌলতে, বিসিয়ামি সানাতিন, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনের মধ্যে একদিন রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার একদিনের রোজার সওয়াব এমন হবে, বিসিয়ামি সানাতিন, 1 বছর রোজা রাখলে যত সওয়াব পাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে 1 বছরের সম পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে আমল করার মতন যে সুযোগটা দিবেন, শুধু সুযোগটা কাজে লাগাইলে আমাদের জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। এই হাদিসের শেষ অংশে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামিহি লাইলাতুল কদরি। এই 10 দিনের রাত্রিবেলা যদি কোনো বান্দা যদি ইবাদত করে, কোনো বান্দা যদি দাঁড়িয়ে ইবাদত করে, নামাজ আদায় করে, জিকির আজকার করে, তাহলে লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করলে যত সওয়াব পাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে ইবাদত করলে বান্দা যত সওয়াব পাইতো, এই রাত্রিতে, এই 10 রাত্রির কোনো এক রাত্রিতে যদি বান্দা ইবাদত করে, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে ইবাদতের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এই 10 দিনের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে এই 10 দিনের কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, রাত 10 রাতের কসম, 10 দিনের কসম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, 10 দিন বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 10 দিনকে বুঝাইছেন। যে জিলহজ মাস এই যে শুরু হবে আজকে সন্ধ্যা থেকে, এই সন্ধ্যা থেকে শুরু করে ইয়াউমুন নহর অর্থাৎ আমাদের কুরবানির দিন পর্যন্ত এই 10 দিনের কসম করছেন আল্লাহ। আল্লাহর কেন কসম করতে হয়? আল্লাহ কেন কসম করবে? আল্লাহ তো যে কোনো একটা কথা যদি সাধারণভাবে বলে ওই কথাটা তো বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর জন্য তো কসম করা লাগে না। আল্লাহ তারপরও বান্দার জন্য কসম করে কেন? কারণ বান্দা যেন ওই কাজটার গুরুত্ব বুঝতে পারে, বান্দা যেন বুঝতে পারে এই 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম, 10 দিনের কসম। এই 10 দিন আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ, এত বরকতপূর্ণ, এত ফজিলতপূর্ণ, যেই ফজিলতপূর্ণ অন্য কোনো রাত্র হতে পারে না। অন্য কোনো রাত এত ফজিলতপূর্ণ হতে পারে না যেই ফজিলতপূর্ণ হয় এই 10টা রাত। তো এটা আজকেই শুরু হয়ে যাবে। তো এখন এই রাত্রটা যদি আমরা পাই, এই রাত্রগুলো আমাদের করণীয় কি? আমরা কি করব? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে এই রাত্রে আমাদের জন্য কিছু করণীয় বলেছেন। যেই করণীয়গুলো যদি আমরা পালন করতে পারি, এগুলো যদি আমরা করতে পারি, তাহলে এই ফজিলতপূর্ণ রাত্রের যে বরকত আছে এগুলো আমরা হাসিল করতে পারবো। যেমন এই রাত্রটা যখন আজকে শুরু হয়ে যাবে জিলহজ মাসের 10 তারিখ, এর আগ পর্যন্ত এই রাত্রটা, এই 10টা দিনের পূর্বে আমাদের হাতের নখ, আমাদের চুল, আমাদের যে মুছ গুফ আছে এবং বিভিন্ন শরীরের অন্য অন্য যে পশমগুলো আছে, এগুলাকে আমাদেরকে আজকে সন্ধ্যার আগে আগে কেটে ফেলতে হবে। মাগরিবের আগে, আজকে মাগরিবের আগে আমাদের এই যত অবাঞ্ছিত যে পশমগুলো আছে, হাতের নখ, পায়ের নখগুলো আছে, এগুলো আজকে সন্ধ্যার আগে আমাদেরকে কেটে ফেলতে হবে। কেটে ফেললে কি ফায়দা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা নিয়মিত করেছেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা জিলহিজ্জাহ, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো, ওয়া আরাদা আহাদুকুম আই ইউদাহিয়া, এবং তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন কুরবানি করার জন্য ইচ্ছা করে, কোনো মানুষ জিলহজ মাসে অর্থাৎ জিলহজ আজকে যে শুরু হবে
জিলহজ মাসের চাঁদ উঠেছে এবং কুরবানি করার জন্য ইচ্ছা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার নখ এবং চুলগুলা কাটা থেকে বিরত থাকে। অর্থাৎ এই 10 দিনের মধ্যে আজকে সন্ধ্যা থেকে নিয়ে কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত আমরা আমাদের শরীরের নখ চুল যা কিছু আছে যেগুলো আমরা সচরাচর কাটি এগুলা আমরা কাটবো না। এগুলা কখন কাটবো? যখন আমাদের কুরবানির পশু কাটা হয়ে যাবে, জবাই করা যখন হয়ে যাবে তখন গিয়ে আমরা এই কাজগুলা করব। তো এই 10 দিন আমরা কি করব না? এই কাজগুলা করব না যারা কুরবানি করি। অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবী বলতেছে, ওগো আল্লাহর নবী, আমাদের তো কুরবানি করার সক্ষমতা নাই, আমাদের তো কুরবানি করার সক্ষমতা নাই, আমরাও কি এই নখ চোখ মূল এগুলো কাটবো না আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরাও এই 10 দিন তোমাদের হাতের নখ চুল মুছ এগুলা কাটার দরকার নাই, যদি তোমরা না কাটো তাহলে কুরবানির সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাদেরকেও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গরিব মানুষ, অসহায় মানুষ কুরবানি দেওয়ার মতন কি নাই? সক্ষমতা নাই, কুরবানি দেওয়ার মতন সেই পজিশন নাই, অবস্থান নাই। এই আমলটা করলে কুরবানি দিলে যে পূর্ণতা দিত, যে সওয়াব দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াবটাও দিয়ে দিতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় দেখলেন একটা রাস্তার পাশ দিয়ে যাইতেছেন, একটা মহিলা তার বাচ্চার চুলগুলা কাটতেছে, বাচ্চার চুল কাটতেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি বাচ্চার চুলগুলা না কাটতা কতই না উত্তম হতো। তাহলে বাচ্চা মানুষেরও এই 10 দিনের মধ্যে কি কাটা যাবে না? চুল কাটা যাবে না। এই 10 দিন পরে বাস ঈদের পরে, রমাদানের ঈদের সময় আমাদের হচ্ছে যে ঈদের আগ পর্যন্ত আমরা সব কিছু কেটে সব একদম সুন্দর হয়ে যাই। আর কুরবানির সিস্টেম হচ্ছে যে আমরা জিলহজ মাসের চাঁদ দেখার আগেই বাকি সব কাজ শেষ। এই 10 দিন আমাদের কোনো কাটাকাটি কোনো কিছু নাই, একবারে পশু কাটবো তারপরে সব কাটবো। পশু কাটার পরে আমরা কি করব? সবগুলা করব, এর আগ পর্যন্ত না। তাহলে 1 নাম্বার কাজ আমাদের, আমরা কি করব? আমাদের চোখ, আমাদের যেই নখ আছে, আমাদের যেই পশম আছে সবগুলো আমরা আজকে সন্ধ্যার আগে কি করে ফেলবো? কেটে আমরা একেবারে পরিষ্কার হয়ে যাব, যাতে আগামী 10 দিন আমাদের আর কাটতে না হয়। 2 নাম্বার, ঈদের দিন ছাড়া যদি সম্ভব হয় 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। অর্থাৎ আজকে রাত্রে সাহরি খেয়ে এই যে রোজা শুরু, ঈদের দিন আগ পর্যন্ত যদি সক্ষম হয় রোজা রাখা, এই কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ কখনো ছাড়তেন না। লাম ইয়াকুন ইয়াদউহুন্না, কখনোই ছাড়তেন না। 1 নাম্বার সিয়াম আশুরা, আশুরা রোজা, মুহররম মাসের 10 তারিখের যে আশুরা রোজা, এই রোজাটা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 2 নাম্বার ওয়াল আশরা, এই 10 দিনের জিলহজ মাসের 10 দিনের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 3 নাম্বার ওয়া সালাসাতা আইয়ামি মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা। আইয়ামে 20 যে রোজাগুলা 13, 14, 15, এই রোজাগুলো আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 4 নাম্বার ওয়া রাকাতাইনে ক্বাবলাল গাদাতি, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। এই 4টা কাজ আল্লাহর নবী কখনো ছাড়েন নাই। আশুরার রোজা, জিলহজ মাসের এই 10 দিনের রোজা, প্রত্যেক মাসের 3 দিনের রোজা এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ, এটা আল্লাহ রাসূল কখনো ছাড়েননি, সব সময় করতেন, দায়মিভাবে কন্টিনিউ করতেন, কোনো সময় আল্লাহ রাসূল ছাড়েন নাই। এখন যদি 10 দিন যদি আমাদের পক্ষে রাখা যদি সম্ভব না হয়, যে আমি তো অনেক ব্যস্ত থাকি, সারাদিন কাজ করতে হয়, অনেক ব্যস্ততা, সব কিছু মিলে আমি পারতেছি না 10 দিন, তবে আমাদের জন্য আরেকটা সুযোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রাখছেন, সেটা হচ্ছে আরাফার দিন রোজা রাখা। কোন দিন? আরাফার দিন রোজা রাখা, অর্থাৎ 9 জিলহজ। হাজিরা যখন 9 জিলহজ আরাফার ময়দানে উপস্থিত হয়, তো এটা নিয়ে হচ্ছে 2টা মত। কোনো আলেমের মতে 9 জিলহজ যদি রোজা রাখি তাহলে আরাফার দিনে রোজা রাখার সওয়াব হবে। কারণ আরাফার দিন আরবরা তো, সৌদি আরব যেই 9 তারিখ রাখে আরাফার দিন, এদিন আমাদের দেশে থাকে 8 তারিখ, আমাদের দেশে 8 তারিখ, আমাদের দেশে 9 তারিখ হয় না। তো এখন যদি কেউ মনে করে না আমি সৌদি আরবের সাথে মিলাইয়া আমি আরাফার দিন রোজা রাখবো,
রাখেন, কোনো সমস্যা নাই। আবার যদি বলে যে না আমি 9 তারিখ 9 জিলহজ রাখবো, তাও রাখেন, কোনো সমস্যা নাই। তবে উত্তম হচ্ছে যে দুদিন রোজা রাখা। সৌদি আরব যেদিন আরাফার ময়দানে অবস্থান করে ওই দিনও রোজা রাখা, আবার যেদিন 9 জিলহজ, যেই দিনটাকে বলা হয় আরাফার দিন, এই দিনে রোজা রাখা। আর আমাদের হানাফি মাযহাব মতে 9 জিলহজটাকে আরাফার দিন হিসাবে সাব্যস্ত করেছে। 9 জিলহজ অর্থাৎ ঈদের দিনের আগের দিন, ঈদের দিনের আগের দিন রোজা রাখা, এটা হচ্ছে সুন্নত। কেমন সুন্নত? এই একদিন রোজা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজাটা, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। কেউ যদি আরাফার দিন একদিন রোজা রাখে, আমি আশা করি, আমি আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, তার পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। গুনাহ মাফের কত সুযোগ! আল্লাহ আমাদেরকে কত সুযোগ দিচ্ছেন গুনাহগুলো মাফ করার জন্য। একটা দিন রোজা রাখলে পিছনে যে আমার সগীরা গুনাহগুলো হয়ে গেছে, ছোট ছোট যে গুনাহগুলা আমার অজানা সত্ত্বে, আমি জানি না, অজান্তে হয়ে গেছে গুনার কাজগুলা, মুখ ফসকে বের হয়ে গেছে, আমি জানি না এটা গুনাহের কাজ হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট গুনাহগুলা গোটা 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পিছনের 1 বছরের, আবার সামনেরও, ওয়াসসানাতাল্লাতী বা'দাহু, আগামী যে 1 বছর আমার ছোট ছোট যে গুনাহগুলা হবে, এগুলো আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তাহলে কি এই আমলটা আমরা করার জন্য প্রস্তুত আছি তো নাকি? যদি অন্তত এই 9 দিন যদি আমরা রোজা নাও রাখতে পারি, 9টা দিন যদি রোজা নাও রাখতে পারি, এই 2টা দিন কি রোজা রাখতে পারবো না? এই 2টা দিন, সৌদি আরব যেদিন আরাফার দিন এবং আমাদের দেশে যেদিন আরাফার দিন, যদি 2 দিনও সক্ষম না হয়, অন্তত পক্ষে একটা দিনও হলো আমরা কি রাখবো? রোজা রাখবো। ঈদের আগের দিন, ঈদের আগের দিন আমরা কি করব? সবাই মিলেই চেষ্টা করব যে একটা দিন রোজা রাখার জন্য। আর যাদের আরেকটু রোজা রাখার প্রতি আগ্রহ আছে, সক্ষম আছে, না পারবো, আমার কাজের তেমন পেরেশানি নাই, ওই ব্যক্তি যেন 2টা রাখে। আবার যাদের আরেকটু আগ্রহ বেশি আছে, না আমি পারবো, সে যেন এই 10 দিনে যতদিন পারে ততদিন রোজা রাখার জন্য। আর যাদের আরো হিম্মত ভালো আছে, সে যেন এই আজকে রাত্রে থেকে শুরু করে ঈদের দিন আগ পর্যন্ত যেন সে রোজা রাখে। তো এই কাজটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? করার জন্য আমরা রাজি আছি তো? দেখেন, আল্লাহ সুযোগ দিছে, সুযোগ যদি কাজে না লাগাই, সুযোগ তো আর সবসময় আসে না। একটা সময় তো সুযোগ চলে যাবে, সুযোগ থাকবে না। তো সুযোগ যখন চলে যাবে তখন আফসোস করেও তো লাভ নাই। সারাটা বছর তো চলে যায়, এভাবে 1 দিন 2 দিন করে যেতে যেতে চলে যায়। তো এই 2টা দিন যদি অন্ততপক্ষে রোজাটা রাখতে পারি, তাহলে তো আশা করা যায় যে আমার আমল নামার মধ্যে আমি কি জোগাইছি? কিছু আমল জোগাড় করছি। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই শেষ দশকে রোজা রাখার জন্য বেশি বেশি তৌফিক দান করেন। এবং আমার মা বোনেরা যারা শুনতেছেন, আপনারাও একটু চেষ্টা করবেন যে যতদিন সম্ভব এই 10 দিন, এই 9 দিনের মধ্যে যতদিন সম্ভব ততদিন রোজা রাখেন। আর যদি একান্তই যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে ঈদের আগের দিন, তার আগের দিন, 2 দিন, আরও সম্ভব না হলে ঈদের আগের দিন, এই দিনগুলো আমরা রোজা রাখবো। তাহলে আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছোট ছোট গুনাহগুলা, সগীরা গুনাহগুলো আল্লাহ আমাদের মাফ করে দিবেন। তো এই গেল 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ, এই যে আজকে সন্ধ্যা শুরু হয়ে যাবে, এই সন্ধ্যা শুরু হয়ে গেলে বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার, এই 10 দিনে ইবাদত করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ। তো কি করবে 10 দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল, এই 10 দিন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি এই তাসবিহ পাঠ করা। 2 নাম্বার ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেশি বেশি জিকির করা। ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ, 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 এই জিকিরগুলো বেশি বেশি করা। তাহলে বেশি করলে কি হবে? এই 10 দিন যে আমাদেরকে ফজিলত আল্লাহ দিয়েছেন, এই ফজিলতটা আমরা কি করতে পারবো? অর্জন করতে পারবো। অন্য অন্য সময় তো করি, তবে এই 10 দিন আমরা কি করব? একটু বেশি করব। তাহলে বেশি করলে আমাদের ফজিলতটা কি পাবে? বেশি পাবে, আমাদের সওয়াব বৃদ্ধি পাবে। আর এটাকে একত্রে মিলাইয়া আমরা যে তাকবীরে তাশরিক বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আইয়ামে তাশরিকের মধ্যে আমার তাহলিলও চলে আসছে, আমার তাহমিদও চলে আসছে, আমার তাকবীরও চলে আসছে। যখন আমি এটা একবারই পড়ি বেশি, আমরা তো ধরে রাখছি শুধুমাত্র ঈদের দিন পড়ি, বাস, এরপর আর পড়ি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ 10 দিন, অর্থাৎ এই 10 দিন জিলহজ মাসের এই 10টা দিন বেশি বেশি করে এগুলা পড়া। তাহলে আমরা পড়বো তো ইনশাআল্লাহ। এটা তো আমরা সবাই পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি পারি, অবসর আসি, বৈশা আসি, একটু মনে মনে পড়ি। তারপরে 5 নাম্বার কাজ, এই 10 দিনের সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজের মধ্যে একটা কাজ হচ্ছে কুরবানি করা। কি করা? কুরবানি করা। যাদের সক্ষমতা আছে তারা যেন অবশ্যই কুরবানি করে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি আপনার রবের নামে, আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। যাদের সক্ষমতা আছে তাদেরকে অবশ্যই কি করতে হবে? কুরবানি করতেই হবে। এটা ওয়াজিব, বাধ্যতামূলক। কারো যদি সক্ষমতা আছে কিন্তু তারপরও কুরবানি করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন ঈদগাহের মধ্যে নাই আসে, তার ঈদের দরকার নাই। তাকে আল্লাহ সক্ষমতা দিছে, কুরবানি করার মতন পর্যাপ্ত টাকা পয়সা তার আছে। এমন তো না যে তাকে 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু দিতে হবে, এমন নাকি? আমার পক্ষে যতটুকু সম্ভব, আমার পক্ষে সম্ভব 15-20 হাজার টাকা দিয়ে একটা ছাগল দেওয়া, আমি এটাই দেবো, সমস্যা কি? কোনো সমস্যা নাই। কিন্তু কি দিতে হবে? সক্ষমতা থাকলে কুরবানি দিতেই হবে। তবে যাদের ঋণ আছে, আগে ঋণ পরিশোধ করতে হবে। কুরবানি করা ওয়াজিব, কিন্তু ঋণ পরিশোধ করা ফরজ। অনেকে আছে ঋণের জায়গায় ঋণ রেখে দেয়, আবার এদিক থেকে কি দিতেছে? কুরবানি দিচ্ছে না। আপনার দরকার নাই কুরবানি দেওয়া, আপনার জন্য প্রয়োজন নাই কুরবানি। কুরবানি তো ওই ব্যক্তির যার সক্ষমতা আছে, যার ঋণ নাই, যার প্রয়োজনের অতিরিক্ত এমন টাকা আছে যে টাকাটা দিয়ে সে কুরবানি দিতে পারবে। এখন দেখা যাচ্ছে তার অনেক টাকার ঋণ রয়েছে, আবার ঋণ করে আবার কুরবানি দেয়। এক তো ঋণ আছে, আবার ঋণ কইরা আবার কুরবানি দেয়। এখন ঋণ আগে পরিশোধ করবে, সম্পদ বেচা, সম্পদ দিয়ে তারপরে আবার এই সম্পদ দিয়ে তারপর কুরবানি দিবে। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে ঋণের জায়গায় ঋণ। অথচ ঋণ হচ্ছে এমন এক জিনিস যেটা বান্দা যদি মাফ না করে, হাসরের ময়দান আমার কাছ থেকে কাইরা নিয়ে যাবে আমার আমলগুলো। এই জন্য যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করে দেব, এবং যাদের সক্ষমতা আছে আমরা কি করব? কুরবানি করব। কারণ কুরবানি করাটা এত মর্যাদাপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমান নাহরি সুম্মা ইয়াউমাল কদরি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কদরের রাত্রি থেকে কদরের দিনের চাইতেও কুরবানির দিনটা মর্যাদাপূর্ণ বেশি। সুবহানাল্লাহ। এটা গুরুত্ব বুঝাইতে গিয়ে বলছে কদরের রাত্রে মর্যাদা একরকম, আর ঈদের দিনের রাত্রের মর্যাদা, ঈদের দিনের মর্যাদা আরেক রকম। কিন্তু এটার গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না আ'যামাল আইয়াম, সমস্ত দিনগুলোর মধ্যে ইনদাল্লাহি, আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হচ্ছে ইয়াউমান নাহরি, কুরবানির দিন। এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ। সুম্মা ইয়াউমাল কদরি, অতঃপর কদরের রাত। কদরের রাতের মর্যাদা আলাদা, কুরবানির দিনের মর্যাদা আলাদা। তো যাদের সক্ষমতা আছে আমরা সবাই কি করব? কুরবানি করব ইনশাআল্লাহ।